নমস্কার দাদা ভাই দিদি, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে আজকে হবে পটল কষা। আজকে আমি পটল কষা করব। এটা একদম নিরামিষ পদ্ধতি হিসাবে এই পটল কষা করবে। পটলগুলো সব আমার জমিরই পটল, আজকে 3 দিন থেকে তুলে এনেছি, কিন্তু রান্না আর করা হচ্ছে না। আজকে দেখুন আমি এই যে পটল কষা করব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। এই দেখুন আমি পটলগুলো কিন্তু সব তেরছা করে কেটেছি। আমি কিন্তু গোল করে কাটিনি, প্রত্যেকটা পটল কিন্তু আমি বাঁকা করে তেরছা করে কেটেছি। একটা পটল কিন্তু আমি সোজা করে কাটিনি। আর পটলগুলোর উপরে যে একদম সবুজ অংশটা, সেটাকে আমি চাকু দিয়ে চেঁচে নিয়েছি। পটল কটা আমি বেশ করে ভেজে নেব লাল করে। এখন আমার লাল করে দেখুন পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব পটলটাকে। সম্পূর্ণ পটলটাকে আমি ছেঁকে নামিয়ে নেব। এখন এই তেলের পরে আমি আবার আলুটাকে ভেজে নেব। আমি পটল ভেজেছি, ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। জানি না, এরপরে আমি আর একটু তেল দিয়ে দেবো। আমি তেলের পরে দিয়ে দেবো ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি, 2টো এলাচ দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা আদা বাটা, এর সঙ্গে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাটা আমার কালকের বাটা ছিল, সেটা আমি আজকে দিয়ে দিলাম এর ভিতরে। এটার ভিতরে আমি সামান্য একটু টমেটোর সস দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচি লঙ্কা বাটা। এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটার ভিতরে দিয়ে দেবো আমি হলুদ। মশলাটাকে আর একটু ভেজে নেব, এখন আমার ভাজাটা ঠিক হয়নি। এটার ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা পোস্ত বাটা। এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এরপরে দিয়ে দেবো যে পটল আর আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে এখন 5-7 মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো আমি লবণ। আমি এখনও লবণ ব্যবহার করিনি। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা জল। এখন আমি 5-7 মিনিট ঢেকে রেখে দেবো। আমার আলু পটলের কষাটা কিন্তু হয়ে গেছে। আমি এর ভিতরে এখন একটু ঘি দিয়ে দেবো।
আমি 4 চামচের 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঘি দিয়ে আমি এখন নামিয়ে নেব। দেখুন আমার এটা কিন্তু হয়ে গেছে, কত সুন্দর তরকারিটা হয়েছে দেখেন। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি আলু পটলের কষাটাকে। আমি কিভাবে রান্না করে সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আমি সম্পূর্ণটা ভিডিওতে দেখিয়েছি। পটলটাকে তেরছা করে কাটতে হবে সেটাও আমি দেখিয়েছি, যা যা মশলা দিয়েছি সেটাও আমি দেখিয়েছি। আমার এই আলু পটলের কষাটা দেখে, এটা কিন্তু আমি নিরামিষ পদ্ধতিতে করেছি, এটা কিন্তু আমি পেঁয়াজ রসুন দেইনি, এখানে আমি পেঁয়াজ রসুন দেইনি। আমার ভিডিওটা দেখে দয়া করে আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে হয়তো আমি খুব খুশি হব। একটু দয়া করে করবেন আমার ভিডিওটা দেখে। কিন্তু এই আলু পটলের কষাটা খেতে আপনার গরম ভাতে খান, রুটিতে খান, খুবই সুস্বাদু জিনিস, খুব ভালো লাগে। আমার একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।